হ্যালো ফ্রেন্ডস, আমরা রিতেশ শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের 50-20 ম্যাচটা নিয়ে। এটা কিন্তু আউটস্ট্যান্ডিং হয়েছে, অসাধারণ মজা এসেছে এই ম্যাচটা দেখে। জাস্ট ফাটিয়ে দিয়েছে অভিষেক শর্মা, 135 রান করেছে, যেটা ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যান টি-20তে এত রান করেনি। টি-20 ইন্টারন্যাশনালে 135 রান করেছে মাত্র 54 বলে, 37 বলে 100 করেছেন। সব কটার দিকে ছয় মেরেছে, মানে বলতে গেলে অফে, লেগে, সামনে, পিছনে সব দিকে ছয় মেরেছে। এবং ক্লাসিক ক্রিকেট খেলেছে। জোফরার যা 4 ওভারে 55 রান খেয়েছে, আর টোটাল অভিষেক শর্মা ছয় মেরেছে 13টা। 135 রান অভিষেক শর্মা করেছে, কিন্তু 97 রানে অল আউট হয়ে গেছে আমাদের ইংল্যান্ড। বলতে গেলে 150 রান আজকে ইন্ডিয়া ম্যাচটা জিতেছে। 247 রান টার্গেট দিয়েছিল ফার্স্ট ইনিংসের শেষে। ফার্স্ট ইনিংসে ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা যদি বলি, সঞ্জু স্যামসন তাড়াতাড়ি আউট হয়ে যায়। সঞ্জু স্যামসনের মোটামুটিভাবে কেরিয়ার এখানেই শেষ। টি-20তে আমার মধ্যে কোনো দ্বিধা নেই যে সঞ্জু স্যামসনের মোটামুটিভাবে কেরিয়ার কিন্তু এখানেই শেষ। অভিষেক শর্মা লাস্ট ম্যাচে নিজেকে প্রুভ করে আবার চ্যালেঞ্জ করে দিল ইন্ডিয়ার সিলেক্টরদের মুখে, কে হবে তিনজনের মধ্যে দুজন প্রপার ওপেনার হিসেবে। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল না অভিষেক শর্মা, এই তিনজনের মধ্যে কোন দুজন খেলবে প্রপার ওপেনার হিসেবে, সেই নিয়ে কিন্তু কোয়েশ্চেন এখনো থেকেই গেল। এরপরে যদি আসি তিলক বর্মার কথা, তিলক বর্মা তাড়াতাড়ি আউট হয়ে যায়। সূর্য কুমার যাদবের ফর্ম জঘন্য চলছে, আজকেও 2 রান করে বলটা তুলে দেয় এবং ক্যাচ আউট হয়ে যায়। খুব খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সূর্য কুমার যাদব অ্যাজ এ ব্যাটসম্যান। অ্যাজ এ ক্যাপ্টেন তো খুবই ভালো চলছে, বাট অ্যাজ এ ব্যাটসম্যান খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তার ফর্মে ফিরে আসতেই হবে, নাহলে কিন্তু খুবই পরে নিজেই প্রবলেমে পড়বেন। তিলক বর্মা অনেক কটা ম্যাচে রান করেছেন, কিন্তু লাস্ট দুটো ম্যাচে রান পায়নি, এটা খুবই খারাপ বিষয়। তো তিলক বর্মার ব্যাটে থেকে একদমই রান আসছে না, সূর্য কুমার যাদবের রান আসছে না, সেটা সব থেকে বেশি কনসার্ন ইন্ডিয়ার জন্য। তা সত্ত্বেও কিন্তু হার্দিক পান্ডিয়াও আজকে রান করতে পারেনি, 6 বলে 9 রান করে আউট হয়ে গেছে। বাট মোটামুটি শিবম দুবে কিন্তু 13 বলে 30 রান একটা দুর্দান্ত ইনিংস খেলে। তো শিবম দুবের সেই ইনিংসটা, আর অন্যদিকে আমাদের 54 বলে 135 রানে অভিষেক শর্মার ইনিংসটা দৌড়াতে কিন্তু ইন্ডিয়া 247 রান পর্যন্ত পৌঁছে। অভিষেক শর্মা যখন মাঠ ছিল, আমরা বিশালভাবে এনজয় করি সেই মাঠটাকে। আর অন্যদিকে ব্রাইডন কার্স কিন্তু ভালো বল করে, 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেয়, কিন্তু তাকেও মারতে ছাড়েনি। সেও 3 ওভারে 38 রান খেয়েছে, 4 ওভারে 38 রান খেয়েছে। আর সেভাবে কোনো বোলার খুব ভালো করে ছাপ ছাড়তে পারেনি। আদিল রশিদকেও খুব মেরেছে। বা আমাদের মার্কুডেও কথা যদি বলি, মার্কুডও ভালো বল করেছিল, বাট তাকেও মেরে ধুয়ে দিয়েছে। এবার তো গেল ইন্ডিয়ার ব্যাটিং। এবার যখন ফিল সল্টরা ব্যাট করতে নামে অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট টিম, তো বেন ডাকেট খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। ফিল সল্ট এই ম্যাচটাতে ভালো খেলে, 23 বলে 55 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে। তাকে অবশ্য খেলতেই হতো, কারণ একটা ম্যাচও রান করতে পারেনি সে। কিন্তু সমস্যা হচ্ছে ফিল সল্টই শুধু খেলে, আর কোনো ব্যাটসম্যান খেলতেই পারে না, যার জন্য কিন্তু ইংল্যান্ড মাত্র 97 রানে বান্ডিল হয়ে যায়। প্রথম ওভার ইংল্যান্ড যেভাবে শুরু করেছিল না, থেকে রীতিমতো ভয় লেগে গেছিলো। মনে হচ্ছিল অন্তত 247 না 220 তো করবি। স্বামীকে 2 4 1 6 মারে স্বামী ফার্স্ট ওভারে, কিন্তু স্বামী 3টে উইকেট নেয় 2 ওভার 3 বলে 25 রান কনসিড করে। স্বামী দুর্দান্ত কামব্যাক করে এই ম্যাচে। কিন্তু স্বামী না, বরুণ চক্রবর্তীও 2 ওভার বল করে 25 রান কনসিড করে, দুটো গুরুত্বপূর্ণ উইকেট নেয়। সবাই মিলে ইন্ডিয়ার বলাররা ভালোভাবে পারফরমেন্স দেয়, কিন্তু অভিষেক শর্মা ব্যাটিংয়ে তো তিনি করেই দিয়েছেন, এবার তার বোলিংয়ের পালে 1 ওভার মাত্র বল করে 3টে রান কনসিড করে, 2টো উইকেট নেয়। কি বলবেন, এইটা পুরো রেকর্ড তৈরি করে দিল, ইতিহাস তৈরি করে দিল অভিষেক শর্মা, যে একজন ব্যাটসম্যান হিসাবে সব থেকে বেশি রান প্লাস 2টো উইকেট 1 ওভারে। এটা আগে কোনো অলরাউন্ডার টি-20 ক্রিকেট অন্তত করেনি। এটা একটা বিশাল বড় রেকর্ড তৈরি করে দিল অভিষেক শর্মা। আর অভিষেক শর্মা মোটামুটিভাবে ওপেনার হিসেবে নিজের জায়গাটা কিন্তু অনেকটা বেশি পোক্ত করলো। এরপরে যশস্বী জয়সওয়াল আর শুভমান গিলের মধ্যে টস আপ হবে, যে কোনো একজন হয়তো সেই জায়গায় চান্স পাবে ওপেনার হিসেবে। অন্যদিকে কিন্তু আমাদের অভিষেক শর্মা নিজের জায়গাটা কড়াকড়িভাবে পোক্ত করে দিল। সূর্য কুমার যাদবের ফর্মে ফিরতে হবে। তিলক বর্মা মোটামুটি রান করেছে, আমি ধরে নিচ্ছি তিলক বর্মা হয়তো খেলবেই ওয়ার্ল্ড কাপে, 2026-এর ওয়ার্ল্ড কাপে। এখন 2026-এর ওয়ার্ল্ড কাপের আগে 2টো IPL আছে, সেই 2টো IPL থেকে কোনো ইমার্জিং প্লেয়ার আসলে তারা টি-20তে খেলবে, তাদের মধ্যে কোনো প্লেয়ার ফিট হয় কিনা এই প্লেইং 11-এর মধ্যে, সেটাও দেখবে। বাট ওপেনার হিসেবে কিন্তু দুর্দান্তভাবে নিজের জায়গা পোক্ত করে নিল অভিষেক শর্মা। আর বলার হিসাবে কিন্তু বরুণ চক্রবর্তীও দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। আর বরুণ চক্রবর্তী ফিল্ডিংটা নিয়ে একটু কনসার্ন রয়েছে, বাকি কিন্তু সে বলার হিসেবে 9 ম্যাচে মোটামুটি 22টা উইকেট নিয়েছে। আর কীভাবে প্রমাণ করবে বরুণ চক্রবর্তী। দুর্দান্ত ক্রিকেট খেলেছে টিম ইন্ডিয়া, এই সিরিজটাতেই পুরো ভালোভাবে ক্রিকেট খেলেছে। সব থেকে বেশি ভালো লেগেছে স্বামীর বোলিং দেখে। স্বামী কিন্তু 3টে উইকেট নিয়েছে, প্রথম ওভার মার খেয়েছে, কিন্তু পরের ওভারে সেটা ব্যাক দিয়ে দিয়েছিল এবং 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেয়। এবার মনে হচ্ছে স্বামীও প্রস্তুত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। আর দেখা যাক স্বামী ওয়ানডে ক্রিকেটগুলোতে কেমন খেলে, ইন্ডিয়া ওয়ানডে ক্রিকেটগুলোতে কেমন খেলে। 3টে ওয়ানডে ম্যাচ আছে, এখন ফাইনালি দেখা যাক কী হয়। সো আপনাদের কেমন লাগলো, আর আপনাদের কার ব্যাটিং সব থেকে বেশি ভালো লেগেছে, কার বোলিং সব থেকে বেশি ভালো লেগেছে এই টুর্নামেন্টে, আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।